গেল কয়েকদিনের মধ্যে শনিবার মধ্যরাত থেকে সবচেয়ে বড় সংঘর্ষে জড়ালো ভারত পাকিস্তান। ফজরের আজানের সময়ও ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সীমান্ত। ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান উন মারসুসে পাঠানকোট, উদমপুর এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রে সংরক্ষণাগারে সফল হামলার দাবি করে ইসলামাবাদ। পাল্টা পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে আঘাত হানে ভারতও। এ নিয়ে শনিবার সকালে যৌথ সংবাদ সম্মেলনে আসেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং বিমান বাহিনীর উইং কমান্ডার ভৌমিক সিং। পাকিস্তানের আক্রমণ ও উস্কানি পুরোপুরি অবৈধ। আমরা দেখেছি ভোরে কিভাবে তারা আমাদের উপর হামলা চালায়। এসবের জবাবে আমরা শক্ত প্রতিবাদ জানাতে বাধ্য হই। পাকিস্তান ভারতের নিয়ন্ত্রণ রেখা, শিক্ষা প্রতিষ্ঠান সহ 26টি জায়গায় হামলা চালায়। শ্রীনগর, অবন্তিপুরা ও উধমপুর বিমান ঘাঁটির মেডিকেল সেন্টার ও স্কুলও লক্ষ্যবস্তু করে, যা খুবই উদ্বেগজনক ও জঘন্য ঘটনা। আমাদের বাহিনী অধিকাংশ হামলায় রুখে দিয়েছে। ভারতের পশ্চিম সীমান্তের কাছে সামরিক উপস্থিতি বাড়িয়েছে পাকিস্তান, এমন দাবি করে সতর্ক করেন কর্নেল সুফিয়া। এর সত্যতা স্বীকার না করলেও পাকিস্তানের নূর খান সহ 3টি বিমান ঘাঁটিতে হামলার কথা স্বীকার করেন আইএসপিআর এর ডিজি আহমেদ শরীফ চৌধুরী। As per the initial